আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে আকীদার উপরে। আমরা যারা সহি আকীদার আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার চেহারা আছে, এই চেহারার উপরে আকীদাটা কেমন হবে? অনেকে এটাকে বোঝায় সত্তা, আবার অনেকে অনেক রকম বলে। সহি কোনটা? আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ? সত্তা। চেহারা আছে এটাই সীমাবদ্ধ, নাকি এই আকীদাটা জি জি। কিভাবে আমরা পছন্দ করবো? এটা যদি বলতেন আর আল্লাহ কি। আল্লাহর চেহারা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়াজহুন মানে চেহারা হয়, ওয়াজহুন মানে মুখমণ্ডল হয়, ওয়াজহুন মানে ফেস হয়। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। কোরআনে কারীমে এসেছে, হাদিসে এসেছে। আল্লাহর চেহারা আল্লাহর মতো, কারো সাথে তুলনা করা হারাম, জায়েজ নয়। যেমন অস্বীকার করা হারাম, যেমন অপব্যাখ্যা করা হারাম, গুমরাহি। তিনটি গুমরাহির কথা বললাম। অপব্যাখ্যা করে আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা, এটিও গুমরাহি। তেমনি আল্লাহর চেহারা নাই, এটিও গুমরাহি, বরং কুফর। আর তেমনি কেউ যদি তুলনা করে যে আল্লাহর চেহারা মানুষের মতো, অমুকের মতো, এটাও কুফর। কথা বোঝা গেছে? কিন্তু আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর চেহারা আছে। যারা আশআরি মাতুরিদি, আর আজকাল মুসলিম বিশ্বে অধিকাংশ মুসলিমদের এক শ্রেণীর আলেম সমাজ, অধিকাংশ তাদের সংখ্যায় হচ্ছে, তাদের মেজরিটি তারা সংখ্যায়, তারা আশআরি মাতুরিদি আকীদায় বিশ্বাসী, যার ফলে তারা আল্লাহর এই সিফাতগুলি তারা অবব্যাখ্যা করেছে। একটা কথা এখানে বলে দিই, কারণ প্রতি সপ্তাহের আসমা সিফাত সম্পর্কে লোকেরা প্রশ্ন করেন, আর এমন এমন কিছু প্রশ্ন করেন যেগুলি সাধারণ মানুষের জন্য বোধগম্য না, আর বোঝাতে গেলে এগুলো সূক্ষ্ম বিষয়। এই জন্য বলে দিই যে একজন সাধারণ মানুষকে, আপনাদের মতো যারা আমার সাথে আজকে আছে, সবাই সাধারণ মানুষ, কেউ নিজেকে মনে করেন যে অনেক সিনিয়র। সাধারণ মানুষের জন্য তালেব ইলম আলেম ছাড়া কতটা জানতে হবে যে আল্লাহ, এতটা যথেষ্ট। আল্লাহ কোরআনে কারিমে যা বলেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সহিহ হাদিসে বলেছেন, তা আমি বিশ্বাস করি। এক একটা করে জানতে হবে না, জরুরি না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআন হাদিসে আল্লাহর চেহারার কথা আছে, বলছে অবশ্যই, যদি কোরআন হাদিসে থাকে আমি বিশ্বাস করি। আল্লাহর হাতের কথা আছে, বিশ্বাস করবে যে কোরআন হাদিসে থাকলে বিশ্বাস করি। বুঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুলের কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখের কথা রয়েছে, বিশ্বাস করবে যে কোরআন হাদিসে থাকলে বিশ্বাস করি, এতটাই যথেষ্ট। আর তারপরে তামসিল, তাকইফ আর তাউইল, তাতিল, এগুলোর অর্থ জানতে হবে না, জনগণকে কোনো জানার প্রয়োজন নেই। কারণ এই নিয়ে এক শ্রেণীর লোকেরা অনেক বাড়াবাড়ি করছেন, যে এইটা কি, এইটা কি, আর ওইটা কি। এগুলো জনগণের জন্য নয়, এগুলো আলেমদের জন্য। সূক্ষ্মভাবে জানা বিষয়গুলি আলেমদের জন্য, যারা কোরআন এবং হাদিস চর্চা করছেন, নিয়মিত পড়াশোনা করছেন, তাদের জন্য, সাধারণ লোকের জন্য এতটাই যথেষ্ট যে ইসবাতু মা আসবাতাল্লাহু লিনাফসিহি আও আসবাতাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা সাবিত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সাবিত করেছেন তা সাবিত করেন। আর যা আল্লাহ না করেছেন এবং রাসূলুল্লাহ না করেছেন, সেগুলিকে না করেন। জি, জাযাকুমুল্লাহ খাইর।